সুদখোর বাবা সন্তানকে ডেকে ডেকে বলবে, রে আদরের সন্তান, আমি কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি, সুদের লেনদেন কইরা আমি তো একা খাই নাই, তোমারেও খাওয়াইছি, কাজেই তুমি আমার একটু সহযোগিতা করো। আল্লাহর নবী বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে এই সুদখোরের ছেলে সুদখোরকে ফালাইয়া দূরে চলিয়া যাবে আর বলবে, তুমি আমার বাবাই না। বিবির কাছে যাবে, বিবি রে, সুদের টাকার লাভ ডাইন না তো তোমার হাতেই দিতাম, তুমি আমার একটু ধরো, সহযোগিতা করো। বিবি বলবে, না, তোমার মুখ যত বড় দেখা যা, তোমার কেল্লা যত বড় দেখা যা, এত বড় পেট না জানি আবার কাউকে খেয়ে ফেল। এই জন্যে বিবিও পলায়ন করতে শুরু করবে, আত্মীয় স্বজন সবাই ভাগতে শুরু করবে। এই সুদখোর মানুষটা তখন বলবে, হাই আফসোস লা আদরি, আমি কি করলাম, দুনিয়ার জমিনে সুদের লেনদেন করিয়া আমি আমার সন্তান ছেলে মেয়েদেরকে খাওয়াইলাম, বিবি বাচ্চাকে খাওয়াইলাম, এরা দিকে আমার সহযোগিতা করার জন্য আসে না। তখন হাই আফসোস করলে আর কোনো লাভ হবে না। কথা ঠিক না বে ঠিক? এই জন্যে উদ্দুরি বুঝালুন, সুদখোর যারা হাসরের মাঠে অবস্থাটা কেমন হবে। আপনি সুদের লেনদেন করছেন, ফেট হইব বড় আপনার সন্তানের না। এখন প্রশ্ন, সুদ তো হারাম, এই হারামের খাওন ছেলে রেখা হয়েছি, মেয়ে রেখা হয়েছি, এরার গুণা হইতো না? না, এরার গুণা হইতো না। তবে সুদের খাওয়া খাইছে যারা, এরার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না। আমারে সুদ খাওয়াইছেন আপনি, দাওয়াত দিয়া নিয়া, আমার ইবাদত কবুল না। এই জন্য অনেক হুজুরা বাচ্চা উচ্চা খা, ঠিক নি? আমরা হারি না, কিতা কর মনওয়াজও গেলে তো সুদ করে টেহা দে, আল্লাহর উলিও টেহা দে, আর আল্লাহর উলি বিচারা ভাইবেন কু? আল্লাহ আমরা হেফাজত করেন, কোন আমিন। এই জন্য তো আল্লাহ রসুল বলছেন, শেষ জামানা এমন একটা জামানা, ইমানটা দুইটা রাখুন, মানে জ্বলন্ত একটা আংরাকে হাতে রাখুন। আমি যদি চিন্তা করি সুদ করে খাইতাম না, তে মনে আমার মহল্লাত 50টা গড়ের ভিতরে আমি 5টাও খাইতাম না সুদ ছাড়া। দেখামুকু জায়েজ আছে আমার জন্যে, কিন্তু এই হারামের খাবার আমি খাইলে তাকওয়ার খেলাফ, আমার ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না। আল্লাহ পাক আমরা হালাল খাইবার তৌফিক দান করেন, কোন আমিন। হারাম হইতে ইবাদত করেন, কোন আমিন। যাক, কথায় কথায় অনেক দূরে নিয়ে গেলাম, কেউ কষ্ট পাইছেন? আমি তো আপনার সন্তান, যদি উচিত আমি না কইতে কেটা কইব? ইটা শুনে মন যে হুজুরাই কইব, আমারই কম লাগবে। আল্লাহ, যাই হোক, এখন যেই কথা বলা উদ্দেশ্য ছিল, মনে আসেনি ওয়াজটা? আচ্ছা, কোনছেন একজন কোনান থেকে গেছি এনো? হ্যাঁ, কোন ওয়াজটা? ওই তো খেয়াল নাই তো, অতন কি তেমন শুনি আপনি? হ্যাঁ, আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমার বিলালকে মনিব মাইয়া বড় কষ্ট দেয়, কেউ আসুনি আমার বিলালকে খরিদ করে আনবা। সাহাবী আবু বকর ছিলেন গরিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যে গরিব, কিন্তু নবীজির চেহারা আনোয়ারে হাসি ফোটানোর জন্য আমি বিলালকে আমি কৃতদাস গোলাম থেকে আজাদ করে আনতে চাই। কেমনে আনবো? পেরেশানিতে পড়ে গেলেন। সে লম্বা কথা, যেইভাবেই হোক হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন মনিব মাইয়ার দরবারে। বিলালকে যদি বিক্রি করেন আমি কিনা নিমু। সুবহানাল্লাহ কইতেন না? মনি বোমাইয়া কো ভালোইছে, এর জ্বালা আমার আর কলজাটা নাই। জিল বাকাই চালাইছি, এর হরো হে আল্লাহরে ডাহে, এ তো ভিডাইলাম, এ তো বেলা যা, এর হরো আল্লাহরে ছাড়ে না। তুমি যখন নিতে আইছো নেও, যাও দেও দেলাও, লুয়ে হেরে যাও, ফাপ বিদায় কর। সুবহানাল্লাহ কইতেন না? বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি বলেছিলেন আপনার বিলালকে আজাদ করে আনার জন্য, মুক্ত করে আনার জন্য আমি তার মনিব মাইয়ার কাছ থেকে আজাদ করে নিয়ে এসেছি। আল্লাহর নবী এই কৃতদাস বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া হাওমাও করে কান্না করে, হাওমাও করে কান্না করে হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে। কত বাড়ায় দিছে? এক পর্যায়ে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, এখন থেকে মসজিদে নববীর ইমাম আমি, আর মুয়াজ্জিন হইল বিলাল। অন্তিকে ইমাম তো আমি, এই মসজিদে নববী, এই নববীর মুয়াজ্জিন হইল বিলাল। সুবহানাল্লাহ কন্যা। দাম বাড়ছে না বাড়ছে না? এই দাম কে বাড়ায় দিছেন?
কেন বানায়া দিয়েছেন? যারা আল্লাহর জন্য পাগল হয়ে যা, আল্লাহর জন্য জীবন বাজি রাখে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে মর্যাদাবান বানায়া দে, পরকালে আল্লাহ সম্মানী বানায়া দিবে। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে আল্লাহর জন্য পাগল হয়, আল্লাহ পাক দুনিয়ার সব কিছু তাদের তাবে বানায়া দেয়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, একটা আরবি প্রবাদ আছে, যারা আল্লাহর হয়ে যা, আল্লাহ পাক দুনিয়ার সব কিছু তাদের বানায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন আযান দেয় আর নবীজি ইমাম। এইভাবে দিন চলতেছে চলতেছে। হঠাৎ করে একদিন আল্লাহর নবীর পক্ষ থেকে বিলাল হাবশীকে বলা হলো, তুমি আর আযান দেওয়া লাগতো না। কেন কইছে? কারণ আসেনি না নাই? কোয়ার হরে বিলাল হাবশী যে একটা কান্দা কানছে, কেমন কান্দাটা কানছে কইতাম না কইতাম না? আপনারা সাথে কিছু কান্তার পাইনি? হ্যাঁ, তাহলে রেডি থাকেন ইনশাল্লাহ। যদি কানবার ইচ্ছা তাহে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কেন কানলো, কি ব্যথা ছিল, করুন এক জীবনী, যে জীবনী শুনলে চোখের পানি ধরে রাখা যায়। কইতাম না ইনশাল্লাহ? সবাই রাজি আছেন? আরো জোরে কোন। রাজি থাকলে মহব্বতের সাথে একটু জিকির করেন, ইসমে জাতের জিকির। আল্লাহ 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 না না, আওয়াজ হইতাছে না। এই আওয়াজে মামুয়ারটা গরম হইতো না, এরা আওয়াজটা এমন হইতো এখানে জোরে রান্দা যাইতো, আওয়াজটা যাইতো নি। সবাই মহব্বতের সাথে আল্লাহকে ডাকেন, মন কইলা ডাকেন। আল্লাহরে ডাকলে লাভ আছে নি না নাই? আওয়াজ দিয়া কোন। আল্লাহকে যখন বান্দা আল্লাহ আল্লাহ বইলা ডাক মারে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কুদরতি দিল ঠান্ডা হইয়া যা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है। কথা ঠিক না বেঠি? আল্লাহ আল্লাহ তো এটা মুমিনের কাম। আল্লাহ কই বান্দা যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক মারে, আমি আল্লাহর কুদরতে ইলাহিতে জোশ হইতা যা, তখন আমি আল্লাহ বান্দাকে ঘোষণা দিই, বান্দা আমি আল্লাহকে না দেখো যেহেতু আল্লাহ আল্লাহ বলে জিকির করো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া তোমার পিছনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহরে ডাকলে লাভ আসেনি না নাই? তাহলে মহব্বতের সাথে পড়েন আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে আরো জোরে মহব্বতে আল্লাহ 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 রহমান রহিম নাম তোমার আল্লাহ 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 গফুর রহিম আল্লাহ 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 সামিউ বাসির নাম তোমার আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। বলেন আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, অন্তরের কান লাগাইয়া। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইমাম। এইভাবে দিন চলতেছে। হঠাৎ করে একদিন সাহাবায়ে কেরাম বৈশা নবীজির কাছে আরশ পেশ করছে, ওগো নবীজি, বিলাল হাবশী আজান দেয় ভালো কথা, তবে তার আজান শুদ্ধ হয় না। আজান শুদ্ধ হয় না কে রে? ক আসাদু কইতো গিয়া আসাদু কইয়া ফেলা, ঠিক না বেটি? এ ওয়াজ আপনারা শুনাইছি, লাইনে জনাইছে, কিচারা কইলাই কইতাম নি? নবীর প্রেম এদের ভিতরে কত ছিল, আর আমরা তো নবীর প্রেমের গান গাই, কিন্তু হেরার প্রেম আর আমরার প্রেম ব্যবধান আসেনি না নাই? হ্যাঁ, খালি আমরা খালি মুখ দুই কই জান দিলাম, কিন্তু কামে না। আর হেরার লোমের লেগে টি জান দিলাইছে। নবীর ইশকে যার দিল বাই কান্দে না, মরলে পরে বাইজান তারা নবী পাবে না, মরলে পরে বাইজান তারা নবী পাবে না, ঠিক না বেঠি? নবীর জন্য যদি মন না কান্দে হাসরের মাঠে নবী হইতা না। নবীর ইশক আসেনি না নাই? আমরার কলিজাতে আল্লাহ পাক যেন ভরপুর নবীর মহব্বত এক ঢুকায়া দে। কোন আমিন, আরো ধরে কোন আমিন। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ঘর সব সাইরে দিয়া নবীর পাগল লইয়া চলে আসছে। আজান দেয়, কিন্তু সাহাবায়ে কেরাম জোট বাইন্দা কয় এই মুয়াজ্জিন রাখতাম না। দুষ্কিতা ক আজান শুদ্ধ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক তোমরা সবাই মিল্লা যেহেতু কইতাছো, তো না কিতা করতাম। এরার মধ্যে দেখা যায় এই মিটিংটার মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। আমার সমস্যা হ্যাঁ, তো হুজুর আই হচ্ছে হুজুর কোন সময় আমি তো দেখছি না, কোন সময় হ্যাঁ? ইয়া আল্লাহ, 10টা বাজে। ও তে তো হুজুর মাইকো এবার টাইম হয়েছে গা। হুজুর আইছে আমার কইলো না একটা নারে লাগাই দিন হুজুরের সামনে, নারে তাকবীর। না, আওয়াজটা হইছে না, কারণ যে হুজুর আইছে এটা হুজুর কোনো সুন্ডা জীবনে আইছে না, কোন বেটা আনতারছে না। আমিনুর আলম আশরাফি ফোন দিয়া কই হুজুর একটা ডিট দিন না সুনামগঞ্জের লাগি, কই বছর হইতো না, এরপর বছর আমারে ক। এরপর তো জোর করে লইছি মাগরিবের পরে একটু সময়, 22 ডিসেম্বর। হুজুর মন আছে না আছে আল্লাহ জানে, পোস্টার উস্টার রইছে হুজুর প্রধান অতিথি বাদ মাগরিব, যদি না যাতে আমার ভিডিও মেরে লইব। অনেক বড় আলেমে দিন, শাইখুল হাদিস, সাধারণ কথা না, আল্লামা মেয়ারাজুল হক মাজহারি
দামাত বারকাতুহু হুজুর উপস্থিত হয়েছেন, কোন আলহামদুলিল্লাহ। এই যে